হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা আমাদের বলিউড থেকে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং অ্যান্ড প্রশান্ত বর্মা তাদের একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট আমরা শুনেছিলাম, আপডেট উঠে এসেছিলো ব্রহ্ম রাক্ষস বলে। তো কিছুদিন আগে মানে একদিন কি দুদিন আগে শোনা যাচ্ছিলো যে এই সিনেমাটি নাকি হবে না, এই সিনেমাটি সেলফ হয়ে গেছে এবং রণবীর সিং এটা থেকে বেরিয়ে গেছে কিছু ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। কিন্তু এখন এটা পুরোপুরি মানে প্রমাণ হয়ে গেছে যে এখন এই খবরটা যেটা উঠে এসেছিলো এটা পুরোপুরি একটা রিউমার ছিল। এই যে ডিরেক্টর প্রশান্ত বর্মা সে জানিয়েছে যে না, এই সিনেমাটি হচ্ছে এবং এই সিনেমাটির জন্য অলরেডি রণবীর সিং ফটোশ্যুটও করেছে, প্রোমো শ্যুট করেছে এবং এই সিনেমাটি মানে কাজ শেষ করে তবেই এর ডিরেক্টর মানে যে প্রশান্ত বর্মা সে জয় হনুমান মানে যেটা তার সিকুয়াল ফিল্ম হবে মানে হনুমানের সেই কাজটা ধরবে। তো তার আপকামিং যে কাজটি সেটা হলো এই ফিল্মটাই মানে ব্রহ্ম রাক্ষস এবং এই সিনেমার শুটিং খুবই তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। তার জন্য রণবীর সিং ফটোশ্যুটও করেছে। তো এটা পুরোপুরি একটা রিউমার ছিল যে এই সিনেমাটি সেলফ হয়ে যাচ্ছে, এরকম কোনোই মানে কিছু উঠে আসেনি, এটা জাস্ট পুরোপুরি একটা রিউমার খবর ছিল। তো ফাইনালি ব্রহ্ম রাক্ষস হচ্ছে। ঠিক এরকমই একটা খবর সাউথ থেকেই আছে প্রভাসকে নিয়ে, সালার 2কে। তো শোনা যাচ্ছিলো যে সালার 2 নাকি সেলফ হয়ে যাচ্ছে, প্রশান্ত নীল এখন কি এই সিনেমাটিকে ধরবে না, এখন হোল্ড হয়ে যাচ্ছে। এই সিনেমাটি এখন অনেকদিন পর আমরা দেখতে পাবো এবং তার আগে প্রশান্ত নীল এনটিআরের সাথে যে সিনেমাটি ড্রাগন সেই সিনেমাটি ধরবে। কিন্তু এখন এটা খবর উঠে এসেছে যে না, এটা পুরোপুরি একটা রিউমার ছিল, সালার 2 সেলফ হয়নি, সালার 2 হবে এবং প্রশান্ত নীল এটা নিজে জানিয়েছে যে সালার 2ই আগে হবে, তারপরে মানে ওই সিনেমাটি হবে এনটিআরের সাথে। তো সালার 2 এর কাজ হবে, সালার 2 সেলফ হয়নি। আজের পরের আপডেট হচ্ছে বাংলাদেশের আপকামিং সিনেমা জঙ্গলি থেকে। ঠিক আছে, তো এই সিনেমার 4টে গান কম্পোজ করতে চলেছে প্রিন্স মাহমুদ। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে প্রিন্স মাহমুদই এখানে মানে মিউজিক ডিরেক্টর হতে চলেছে এবং সে 4টে গান এখানে অলরেডি মানে জঙ্গলি সিনেমার জন্য কম্পোজ করেছে। তো দেখা যায় সেই গানগুলো কবে আসে। তো প্রিন্স মাহমুদকে আমরা জঙ্গলি সিনেমায় মিউজিক দিতে দেখতে পেতে চলেছি। আজের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো মার্ভেলের আপকামিং সিনেমা থর 5 ফাইনালি হচ্ছে এবং এই সিনেমার শুটিং 2025-এর শেষের দিক থেকে চালু হবে। ইয়েস, এবং কেভিন ফেগি মানে মার্ভেলের যে সিও সে একটা ডিরেক্টর খুঁজছে এই সিনেমাটিকে ডিরেক্ট করানোর জন্য। তবে দেখা যাক ফাইনালি সে কাকে নেয় ডিরেক্ট করার জন্য এই সিনেমাটি। তো এই সিনেমার শুটিং 2025-এর শেষের দিক থেকে চালু হতে যাচ্ছে। আজের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে পবন কল্যাণকে নিয়ে। তো সুজিত তার আপকামিং সিনেমা পবন কল্যাণের সাথে করছে, আমরা সকলে জানি, যেটার নাম হলো দ্য ওজি। তো এই সিনেমার ট্রেলার কাট রেডি হয়ে গেছে। ইয়েস, এবং খুব শীঘ্রই হয়তো আমরা এই ট্রেলার দেখতে পেতে চলেছি, এরকম মানে আপডেট উঠে এসছে যে মানে এর ডিরেক্টর সুজিত সে জানিয়েছে যে ট্রেলার কাট পুরোপুরি রেডি, হয়তো খুব শীঘ্রই সেটা মানে ছেড়ে দেওয়া হবে। তো এবার দেখা যাক সে ডেটটা কবে হয়, যেহেতু এই সিনেমাটি সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা আছে। তো দেখা যাক আর কতদিন পর আমরা দেখতে পাই এই ট্রেলার। তো অজিত ট্রেলার রেডি আছে। এর পরের আপডেট হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তার আপকামিং ওয়েব সিরিজ মানে যেটা তার ডেবিউ সিরিজ হতে চলেছে, যে সিরিজটির নাম হলো স্টারডম। তো সেই সিরিজে আমরা ববি দেওলকে দেখতে পেতে চলেছি। তো এই সিরিজের কাজ পুরোপুরি কমপ্লিট। ইয়েস, এই সিরিজের কাজ পুরোপুরি কমপ্লিট। দেখা যাক এই সিরিজটি কবে আসে ওটিটিতে এবং আরিয়ান খানের ডেবিউ কাজ সেটা কেমন হয়। এটার নাম হলো স্টারডম। দেখা যাক নামটার সাথে কতটা জাস্টিফাই হয় শোটা, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের দুটো আপডেট হচ্ছে সত্যরাজকে নিয়ে। ইয়েস, যাকে আপনারা বাহুবলীতে কাটাপ্পা নামে চেনেন। তো সত্যরাজ ফাইনালি শোনা যাচ্ছে যে সিকান্দার মুভিতে, সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, সেখানে সে একটা ভিলেনের ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, অনেকদিন পর সে আবার বলিউডে কাজ করতে চলেছে। তো চেন্নাই এক্সপ্রেস করেছিল, তারপরে আবার এই সিনেমাটি করবে। তো এরকমই আপডেট উঠে আসছে যে একটা ভিলেনের ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পেতে চলেছি সিকান্দার সিনেমাতে। মেন ভিলেন না, দেখা যাক মেন ভিলেন কী হবে, সেটা তো একটা ফাইনাল আর প্রপার অ্যানাউন্সমেন্টের সাথে আসবে। কিন্তু এরকম শোনা যাচ্ছে যে একটা মানে ভিলেনের চরিত্রে অন্য একটা ভিলেনের চরিত্রে আমরা সত্যরাজকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা পুরোপুরি কনফার্মেশন কবে আসে। এবং পরের যে আপডেটটা সেটাও সত্যরাজকে নিয়ে। তো কুলি সিনেমায়, যেটা লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা, যাতে রজনীকান্ত মেন লিড চরিত্রে আছে, থালাইভার 171, যেটা এখন কুলি না। তো এই সিনেমাটিতে আমরা সত্যরাজকে দেখতে পেতে চলেছি রজনীকান্তের ফ্রেন্ড হিসাবে। ইয়েস, রজনীকান্তের ফ্রেন্ডের ক্যারেক্টারে মানে বন্ধুর ক্যারেক্টারে আমরা সত্যরাজকে দেখতে পেতে চলেছি। অনেক দিন পর আবার সত্যরাজ মানে রজনীকান্তের সাথে কোলাবোরেট করছে। দেখা যাক তাদের মানে অনস্ক্রিন প্লেটা কেমন লাগে, বন্ধুত্বের জুটিটা। তো সত্যরাজ সিকান্দারেও কাজ করতে চলেছে এবং তার সাথে সাথে লোকেশ কানাগরাজের পুলিশ সিনেমাতেও কাজ করতে চলেছে। দেখা যাক তার রোল দুটো কতটা মানে এই দুটো সিনেমায় কতটা ছাপ ফেলতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে দেবের আপকামিং সিনেমা টেক্কা থেকে। তো কালকে একটি দেব পোস্ট করে একটি তার লুক শেয়ার করেছে টেক্কা থেকে, যেরকম সে প্রায় করে থাকে। ঠিক আছে, এবার যেহেতু ভোটের কাজ শেষ, সে এবার আস্তে আস্তে প্রমোশনাল দিকে ফিরে আসছে। তো টেক্কার একটা লুক ছাড়া হয়েছে হালকা, মানে একদম অফিসিয়াল পোস্টার না, এটা একটা দেব নিজে ছেড়েছে। তো টেক্কারই মানে আমরা দেখতে পাচ্ছি। পুজোয় আসছে সিনেমাটি, থ্রিলার জনরার সিনেমা,
সৃজিত মুখার্জির সাথে তার নেক্সট সিনেমা, এটা দ্বিতীয় সিনেমা। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, এবং এই সিনেমাটি শোনা যাচ্ছে থ্রিলারের পাশাপাশি অ্যাকশনও থাকতে চলেছে। পুজোতে আসছে, দেখা যাক টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই, এবং খুব শিগগিরই টেক্কার শুটিংও হয়তো শেষ হয়ে পথে চলবে। দেখা যাক কতদূর কী এগোয়, কবে টিজার ট্রেলার দেখতে পাই। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।